হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমদাদুল স্টাডি সেন্টার। একটা বাচ্চার তিনটি শিক্ষা অবশ্যই জরুরি। প্রথম নম্বর স্কুল শিক্ষা। একটা বাচ্চা যখন ছোটবেলায় স্কুলে যাবে, তার যে বেসিক শিক্ষা রয়েছে, লাইক বাংলার ভিতরে বিভিন্ন বর্ণগুলো, অক্ষরগুলো, আকার একার হস্যি দীর্ঘি, সেই সঙ্গে সঙ্গে ইংলিশে এবিসিডি, লেটার্স, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, AND, এই সমস্ত জিনিস তারা শিখবে। দেন তারপরে কিন্তু স্কুলে অঙ্কর দিক দিয়েও তারা বিভিন্ন রকম শিখবে। 1 2 3 4, 1 2 3 কাউন্টিং, এই সমস্ত জিনিস শেখাতে হবে। দ্বিতীয় নম্বরে একটা বাচ্চার আছে টিউশন জায়গা। সে টিউশনে গিয়ে বিভিন্ন রকমভাবে সামাজিক, জিকে বা পরিবেশ পরিচিতি, এই সমস্ত জিনিসগুলোকে নলেজ করবে। তার থেকে সব থেকে বেশি কিন্তু জিনিস যে বাচ্চাগুলো জানতে পারবে তার বাড়ি থেকে। একটা বাচ্চা বাড়িতে যতক্ষণ আপনারা পড়াশুনো করাবেন, যতটা নলেজ তাকে গেইন করাবেন, সেই বাচ্চাটা ইন ফিউচারে কিন্তু তত বেশি অনেক কিছু জানতে পারবে। সুতরাং আপনারা বাড়িতে যাদেরকে পড়াচ্ছেন, যে বাচ্চাগুলোকে জানাচ্ছেন, তাদেরকে যত পারেন তত বেশি বেশিভাবে পড়াশুনো করান। তাদেরকে মোবাইল, ল্যাপটপ বা সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন গেমস যেগুলো মোবাইলের ভিতরে থাকে, তারা সেগুলোতে দিনকে দিন আসক্ত হয়ে যাক। অনেক বাচ্চা রয়েছে টয় গাড়ি বা সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন রকম মোবাইলের কার্টুন, এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে দিনকে দিন। কিন্তু আপনি এই মোবাইলের বিভিন্ন রকম গেম বা মোবাইলের ভিডিও রিল, এগুলো তাদেরকে অ্যাভয়েড করে আপনি যদি একজন গার্জিয়ান হয়ে থাকেন, তাদেরকে ফিজিক্যালি বিভিন্ন রকম গেম আপনারা খেলাতে পারেন। লাইক ফুটবল খেলা, ছুট খেলা, দৌড় খেলা, সেই সঙ্গে সঙ্গে লং জাম্প, হাই জাম্প, ক্রিকেট, ফুটবল, এই সমস্ত জিনিস যদি আপনি আপনার বাচ্চাদেরকে খেলা শেখাতে পারেন, তাহলে কিন্তু তার শরীর আরও সুস্বাস্থ্য হবে, তার মেন্টালিটি ভালো থাকার জন্য আরও সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। সুতরাং আপনি আপনার বাচ্চাকে যতটা পারেন নিজেদের কাছে রেখে, নিজেরা বেশি সময় দিয়ে তাদেরকে পড়াশুনো করান। সেই সঙ্গে সঙ্গে শরীর সুস্থ রাখার জন্য বিভিন্ন রকম ফিজিক্যালি গেম, যেগুলো আপনি আউটডোর হোক বা ঘরের ভিতরে খেলতে পারেন, সেগুলো অবশ্যই আপনারা খেলাধুলো করাবেন। সেই সঙ্গে সঙ্গে আমরা জানি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এই সময় ঠান্ডা থাকার জন্য বিভিন্ন রকম প্রাইমারি স্কুল বা কেজি স্কুল, নার্সারি স্কুল, এই সমস্ত স্কুলগুলোতে বিভিন্ন রকম স্পোর্টস একটা কম্পিটিশান হয়। সেই কম্পিটিশনে আপনি আপনার বাচ্চাদের নাম অবশ্যই নথিভুক্ত করাবেন। সে যে গেমগুলো খেলতে খুব ভালো লাগে বা ভালোবাসে, সেই গেমগুলোতে যদি তাদেরকে পার্টিসিপেট করান, ইন ফিউচার দেখবেন তাদের একটা মনে আকৃষ্ট বাড়ে যে কিভাবে আমরা খেলাধুলাতে বাড়তে পারি, কোন খেলাগুলো আমাদেরকে অবশ্যই করা উচিত। সেই সাথে সাথে বাড়িতে কিন্তু সে প্রতিদিন প্রতিনিয়ত প্র্যাকটিস করতেও চাইবে, যে আমি এগুলো প্র্যাকটিস করলে স্কুলে গেলে খুব ভালোভাবে এগুলোকে খেলতে পারবো। সুতরাং প্রতিটা বাচ্চার গার্জেনদের অবশ্যই উচিত সেই বাচ্চাগুলোর মোবাইল বা গেমস, এই সমস্ত জিনিস থেকে আসক্তি যে রয়েছে, এই আসক্তি থেকে দূরে রেখে ফিজিক্যালি বিভিন্ন গেমগুলোকে তাদেরকে প্র্যাকটিক্যালি খেলানো উচিত। যদি সেগুলো খেলে তার শরীর সুস্বাস্থ্য তো হবে 100%, তার সঙ্গে সঙ্গে তাদের যে মেন্টালি বিভিন্ন রকম চিন্তা চেতনা, সেগুলো অবশ্যই বৃদ্ধি হবে, অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। সুতরাং গার্জেন হয়ে প্রতিদিন একটা বাচ্চাকে যতটা বেশি সময় দেবেন, সেই সঙ্গে খেলার জন্য কিছুটা সময় বাচ্চাদের বার করে দেবেন। তারা যে সময়ে খেলাধুলো করবেন, অবশ্যই আপনারাও তার সাথে থাকবেন, তাদের কিছু পরামর্শ দেবেন, খেলাতে কিভাবে উন্নতি করতে পারবে সেগুলোও সাজেশন করবেন। তাহলে প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে যদি খেলতে থাকে, স্কুলের বিভিন্ন অ্যানুয়াল কম্পিটিশান বা স্কুলের বিভিন্ন কম্পিটিশানে কিন্তু সেই বাচ্চাটা খুব ভালো রকমভাবে অনেক কিছু প্রাইজও আনতে পারবে বা তাদের অনেক রকম নলেজ গেইন হবে। সুতরাং একজন গার্জেন হিসেবে আপনার বাচ্চাকে প্রতিদিন প্রতিনিয়ত যত বেশি পারেন তত বেশি পরামর্শ দিন, পড়াশুনো করান, খেলাতে যান, তাহলে দেখবেন আপনার বাচ্চা একদিন না একদিন খুব ভালো একটা জায়গায় চলে যাবে। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। পরবর্তী কোনো ভিডিও যদি আমরা আপলোড করি, তাহলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।